হযরত আলী যাওয়ার সাথে ফাতেমা সালাম দিয়ে বলো, আসসালামু আলাইকুম। স্বামী গো, আপনি কেমন আছেন? আলী বলে, আলহামদুলিল্লাহ। ফাতেমা, আমি বড় অত্যন্ত সুখে আছি। ও স্বামী, কি বা বলতে চান? আলী বলে, ফাতেমা রে, নারীদের মধ্যে একটা দাবি থাকে, স্বামীর কাছে চাইলে পাওয়া যায়। ও বিবি ফাতেমা, আমি এতদিন হলো সংসার করা তো নিয়ে কোনদিন আমার কাছে কোন বস্তু তুই চালিলে কেন? ফাতেমা রে, তোর মন কি চায় না স্বামীর কাছে কিছু চাওয়ার মধ্যে? ফাতেমা বলছে, না না গো, কি চাবো তোমার কাছে? আমার আব্বা বিয়ে রাতে আমাকে বলে গেছে, ফাতেমা আমার আলী গরিব, আমার পালির কাছে কোনো বস্তু জীবনে চাস না। আমার আলী দিতে না পারলে আমার আলী কষ্ট পাইলে রে ফাতেমা, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো। ও স্বামী গো, আমি কি তোমার চাবো তোমার কাছে? আলী বলছে, বিবি রে, বিবিরা স্বামীর কাছে মেলা চাওয়া অধিকার থাকে, বহুত বস্তু চাইতে পারে, বিবিরা চাইতেও পারে, দিও অধিকার আছে। তুমি আমার কাছে কিছু একদিনও চালি না, তোর মনটা কি চাই না আলীর কাছে কিছু নিয়ে খুশি হওয়া? হযরত ফাতেমা তো জানে রে, আমার আব্বা মরণের আগে বলে গেছে, মা আলীর মনে দুঃখ দিস না মা, আমার আলী গরিব, আমার আলীর কাছে এমন বস্তু চাস না রে মা, আমার আলী তো অক্ষম হয়ে যাবে। আলী মনে মনে কষ্ট পাইলে রে মা, আমি তো আব্বা রাসূলুল্লাহ কষ্ট পাবো। আলী বলতে, ফাতেমা আমার মনটা চাই, তুমি কিছু চাইলে খুশি হবো। আলীর ভালোবাসা দেখি ফাতেমা বলছে, স্বামী গো, যদি কিছু দিতে চান আমাকে একটা ডালিম ফল আনিয়ে দিবেন, খাবো, আমি খুশি করি। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী তখন হাতে চলে গেলেন ওই মদিনার মার্কেটে, বাজারে পয়সা নাই, ডালিমের দোকানে পয়সা ছাড়া ডালিম দেয় না। আলীর কাছে ওই দিন একটা বহা, একটা দিরহাম ছিল না, একটা টাকাও তার কাছে ছিল না। আলী দোকানের কাছ থেকে ফিরে আসি, কান্দে আর বলে, আল্লাহ, জমিনে, পৃথিবীর জমিনে এমন গরিব বানালি, আজকে আমার বিবি নবী নন্দিনী হযরত ফাতেমার স্বামী হযরতে আলী বাজারে পয়সা নাই, ডালিম কিনবে কি দি? আলী কান্দে আর বলে, আল্লাহ, এমন গরিব কেন বানালি আল্লাহ? আজকে তুমি কেন আল্লাহ একটা আমার বিবির জন্য ডালিম কিনতে পারি না? হযরত আলী ওই ডালিম কেনার জন্য পয়সা খোঁজে গো, সামনে যে দেখে একটা আরবিয়ান মানুষ, কি নাম মা? আল্লাহ, স্বামী নাই, আল্লাহ, আজকে কত মা আছে, বেটা নাই, কান্দে হাও করে। বেটার কবর দেখলে কান্দে, স্বামীর কবর দেখলে কান্দে, মার কবর দেখলে কান্দে। মাহমুদ রে, একটা পাগলি মা, আল্লাহ 500 টাকা দিয়ে কান্দে। আল্লাহ, তুমি দুনিয়াতে কি নিলে রাখছো? কে আগে যাবে, কে পরে যাবে, ওই তো খোদার খেলা। সকালে বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা বাসে কাটিবে, খাটে বানাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনা, ধুয়ায় আসিবে তোমার প্রাণ, আরো তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো চাইবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, আমি কিছু তোমাদের হাম দিয়ে দেব। হযরত আলী তৎক্ষণাতে আরবিয়ানের সব উঠের মালগুলা লোড করে দিল রে। পয়সা নিয়ে, ওই দিরহাম নিয়ে হযরত আলী ওই ডালিমের দোকানির কাছে যা বলো, ডালিমের ভাই, ও ডালিমের দোকানি ভাই,
একটা ডালিম দাও, এই যে তোমাদের হাম পয়সা নাও। দোকান থেকে ডালিম নিয়ে আলীর মন বড় শান্তি হলো। আল্লাহ, নবীর বেটির মনের আশা পূরণ করবো, জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাই নাই। এই ডালিম যদি ফাতেমা খায়, আল্লাহ আমার ফাতেমা বড় অত্যন্ত খুশি হবে। আল্লাহ বলতে যে বললে তাড়াতাড়ি যা যা যা, এই ডালিম যাতে ফাতেমার মুখে যায় না। জিবরাইল আলীর কাছ থেকে এমন ভাবে ডালিম কারিয়ান, আলী যাতে তোকে চিনতে পারে না, তোর নাম হলো জিবরাইল। হযরতে জিবরাইল আলীর বাড়ির কাছে ফকির রূপ নিয়ে রাস্তায় বসে আছে। আলীকে দেখার সাথে সাথে সালাম দিল, আসসালামু আলাইকুম আলী করে বললাম। আল্লাহর কি কিয়ামতি গো। হযরত আলীর কাছে জিবরাইল এসে হাজির হলেন। আলী দেখলেন একটা ফকির দাঁড়ায় আছে। ফকির বলে, আলী রে আলী, কোথায় যাও? আমি একটা দিন ভিখারি ফকির, আমাকে কিছু দান করো, সাহায্য দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব। আলী বলল, ফকির আমার কাছে কিছু নাই, কি দিয়ে তোকে সাহায্য দেব? ওই ফকির বলো, আলী রে ফাঁকি দিস না, তুমি নবীর জামাতা হও, ফাতেমার জামাই হও। আলী চাচ্ছে তুমি তাই দাও, আমি দোয়া করে দেব। আলী রে, আল্লাহ তো জীবনে কোনোদিন গরিব বানাবে না, আল্লাহ অভাব রাখবে না, দে। আলী বলল, ফকির রে একটা ডালি বানছি আমার বিবির জন্য রে, সেটা যদি দেই আমার বিবিকে খোয়াতে পারবো না। ওরে ফকির আমি কি দেব? ফকির বলছে, আলী রে এই ডালিমটা যদি আমাকে দাও আমি দোয়া করবো। ও আলী রে, আল্লাহ তো জীবনে কোনোদিন অভাব রাখবে না। হযরত আলী ভাবিল, আমার নবী আব্বাজন আমার রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল আগে আমাকে বলে যায়, আলী বলি গেলাম পথে রাস্তায় ঘাটে যদি কোনো ফকির দেখা পাও, কোনো সওয়ালি কোনো মিসকিন পাও, সওয়াল করলে রে খালি হাতে ফিরিস না, কিছু হইল তাকে অন্তর দিয়ে দান করে দেবা, খালি হাতে ফিরিয়ে দিলে আমি কবি কষ্ট পেয়ে যাবো। আলী মনে করলো রে একটা ডালিম ফকিরকে দেব না নবীর বেটি ফাতেমাকে খাওয়াবো, কিন্তু ফাতেমা জীবনে বাঁচে থাকলে কিন্তু ফাতেমাকে ডালিম খোয়াইতে পারবো, কিন্তু এই ফকির তো জীবনে কোনোদিন আর দেখা হবে না, কোন দেশে বাড়ি কোথায় দিয়ে আসলে আমি চিনি না। আলী আস্তে করি ওই ডালিমটা বাড়ি করিয়া ওই ফকিরের হাতে দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির চলে যায়, আলীর মনার বাড়ি দিকে যায় না। আমি ফাতেমা কথা দিয়ে গেছি আমি ডালিম নিয়ে বাড়ি ফিরবো, আলীর হাতে ডালিম নাই, মনে বড় দুঃখ বেদনা, ঘরে যেতে লজ্জা পায়, কথা বলবে লজ্জা পায়। আস্তে আস্তে আলী বাড়ির ঘরে দরজায় যায়, ফাতেমা মুস্কি হাসি দিয়া আলীকে টানি ঘরের মধ্যে নেয়। যেরকম সুবহানাল্লাহ। আলী মনে মনে ভাবে রে কখন বা ফাতেমা আমাকে কয় স্বামী গো ডালিমটা দাও, আপনি তো ডালিম খোয়াতে চাইছেন, আমি ফাতেমা একটা ডালিম চাইলাম, ফাতেমা খানা খাইতে দিল স্বামীকে, ডালিমের কথা আর বললো না। এই কথাও কথা বলে, ফাতেমা ডালিমের কথা বলে না। আলী মনে মনে বলে, আল্লাহ কখন বা ফাতেমা জবান দিয়ে কয়, মনে হয় এখনো ফাতেমার খেয়াল নাই। ফাতেমা খানা খাওয়ার পরে আলী খানা খাওয়ার পরে এক বিছনায় যখন দুইজনে শুয়ে যায় তখনও আলী মনে মনে আল্লাহ কখন বা ফাতেমা খেয়াল করে ফেলায়, এখনো ফাতেমা কয় নাই। এমন সময় কিবা বাইরে থেকে ডাক মারে একটা মানুষ, আলী রে আলী তুমি ঘুমাইছো নাকি? কে তুমি? আলী রে তোমার বাড়িতে কেবা একটা টোপলা পানি দিল, চিনি না, তোমার বাড়িতে দিতে যা বললো। আলী উঠি দেখে হযরতে সালমান ফারসি দাঁড়িয়ে আছে। সালমান কোথায় পালি মাল? রাস্তায় গেলি লোকটা চিনি না, তোমার বাড়ি পৌঁছে দিতে বললো, পৌঁছে দিলাম, আমি চলে গেলাম। হযরত আলী ঘরের ভিতরে ঝোলা ব্যাগ খুলি দেখে হায়রে এক এক করে 10টা ডালিম সেই ঝোলার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। লাই থাকবে
ফাতেমা বিছনার থেকে বলে স্বামী গো এই টোপলায় কি আছে? ও বিবি রে 10টা ডালিম এই টোপলার মধ্যে। ও স্বামী আমি তো 10টা ডালিমের কথা বলি নাই, আপনার কাছে আমি একটা ডালিমের কথা বলছি। এই ডালিম আমার হইতে পারে না। ওগো স্বামী কোন বা ভুলে লোকটা আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, এই ডালিম বাইরে ঘুরে দাও। ফাতেমা আমি এই ডালিম খাবো না, আমার ডালিম হইবে একটা। কয়টা? আল্লাহ বলছে জিবরাইল রে, আলী উত্তর দিতে পারে না, যা যা ফাতেমার কাছে যা। জিবরাইল ফাতেমা বলিতে আলী তোর মোহাব্বতে একটা ডালিম দান করছে ফাতেমা, একটা দানের পরিবর্তে আল্লাহ তো জান্নাত থেকে 10টা ডালিম পাঠিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। লাইক তাকবীর। কত দিয়েছে? 500 টাকা। কি নাম বাবা? আসমত আলী। আল্লাহ আসমত আলী 500 টাকা দান করলো। আবারে শোনা